অন্ধ স্যার একটা পাগল, হা হা হা। আমার চোখ তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমি বাচ্চাদেরকে বলবো না, বাচ্চাদেরকে সারপ্রাইজ দিব। আরে এই তো অন্ধ স্যারে চলে আসছে, তাড়াতাড়ি পালাই। এই বাচ্চারা, আরে এইখানে আবার কি লেখা? অন্ধ স্যার একটা পাগল। তো বাচ্চারা, তোমরা কে কে হোমওয়ার্ক নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, আমরা নিয়ে এসেছি। চল চল বন্ধু, এই নেন স্যার আমাদের হোমওয়ার্ক। আরে বাচ্চারা, এই ময়লাগুলো কোথা থেকে চলে আসলো? স্যার, বাইরে অনেক বাতাস ছাড়ছে, তাই অনেকগুলো ময়লা বাতাসে উড়ে আপনার মাথার উপর পড়ে গেছে। বাইরে থেকে আসছে না? তো বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি এই ময়লাগুলো পরিষ্কার করো, আমি এখনই বাইরে থেকে আসতেছি। আরে ভাই, এই অন্ধ স্যার তো আমাদেরকে কাজে লাগাই দিল। হ্যাঁ ইয়ার, আরে ভাই ও তো আছে, ওকে দিয়ে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। না না, আমি কেন পরিষ্কার করবো? আরে পরিষ্কার করবি না মানে তোকে করতেই হবে। তোমরা স্যারের সাথে প্রতিদিন খারাপ কাজ করো, আমি স্যারকে বলে দিব। আচ্ছা, আমাদের নাম বলবি। চল বন্ধু, ওকে একটু মজা দেখিয়ে আসি। আরে এটা কেমন আচরণ তোমাদের? স্যার, আমরা তো ওকে শুধু ময়লা পরিষ্কার করতে বলতেছিলাম। তাহলে বোর্ডে কি লিখছো তোমরা? অন্ধ স্যার একটা পাগল। স্যার, আপনি কি বলতেছেন? আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমার চোখ ঠিক হয়ে গেছে, আর আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, আর তোমরা তো তোমাদের আসল রূপ দেখিয়ে দিলে। যা, বের হয়ে যা এখন স্কুল থেকে। সরি স্যার, আমাদেরকে মাফ করে দিন। আরো ফেকো, আরো ফেকো, কাগজ ফেকতে অনেক মজা লাগতেছে। আরে এইসব আবার কি? ক্লাসের কি অবস্থা করে রাখছো ওরা? আরে বাচ্চারা, এটা তোমরা কি করতেছো? একটু আগেই তো ক্লাসটা পরিষ্কার করে গেলাম, এখনই আবার নোংরা করে ফেললে। আঙ্কেল, এটা তো আপনারই কাম, আপনি ক্লাস পরিষ্কার করবেন না তাহলে কে করবে? আরে ভাই দেখ, আজকে ওই কাজের লোকটা আসছে, চল ওই কাজের লোকের সাথে আজকেও মজা করি। কিছুটা পানি নিচে ফেলে দেই, এরপরে হবে আসল মজা। আরে আঙ্কেল, এই দেখেন এখানে পানি পড়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে পানি পরিষ্কার করে দিন। এবার এই কাগজটাও ফেলে দেই। আরে বাচ্চারা এইসব কি করতেছে? আরে আঙ্কেল, এই দেখেন এখানে অনেক কাঁচরা পড়ে গেছে, এগুলোও পরিষ্কার করে দিয়েন। ওকে বেটা, আমি এখনই দিতেছি। হা হা, দেখ ভাই কেমন মজা হইতেছে। কে সুমিত, এটা তুই কি করতেছিস? এইসব ময়লা কি তুই করছিস নাকি? বেটা সুমিত, তুমি কত বোকা! তুমি এইসব খারাপ কাজগুলো যার সাথে করতেছো না, কেউই না, তোমারই আপন বন্ধুরা। সেটি জানার আগে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসো না, তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। এই হলো তোমারই আপন বাবা। আরে সুমিত, এই দেখো। আরে বেটা, কি হইছে? আরে এই দেখ, জাদুর মাস্ক। আরে তাহলে আমি কি করব? তোর কিছু করা লাগবে না, তুই শুধু দেখ। আরে ভাই, তুই তো ধনী স্যার হয়ে গেলি। আরে ভাই, এটা তো ম্যাজিক মাস্ক, তুই এটা কোথা থেকে পেলি? আরে ভাই, কালকে আমি মাঠে খেলতে গেছিলাম না, এটা তো ওখানেই পাইছি। আরে এটা কি? এটা তো আমার যমজ ভাই, এটা আবার কোথা থেকে এলো? আর এটা তো আমি জাগ্গা, জাদুর মাস্কের মাধ্যমে আমি ধনী স্যার হয়ে গেছি। স্যার, এ তো ম্যাজিক্যাল মাস্ক নিয়ে এসেছে। আরে জাগ্গা, তুই তো অনেক কাজের কাজ করেছিস। হ্যালো কে? ভাই, আপনার এলাকায় তো জম্বি ঢুকে গেছে। ভাই, আমাদের এলাকায় তো জম্বি ঢুকে গেছে, আর ও নাকি সব ক্লাসে গিয়ে হামলা করতেছে। আরে ভাই, তুই কোনো টেনশন করিস না, আমার কাছে জাদুর মাস্ক আছে না, আমি ওই জম্বিকে দেখে নিব। আরে ভাই, মনে হইতেছে ওই জম্বি চলে আসছে। জাগ্গা, এবার তোর পাওয়ার তুই দেখিয়ে দে। জাগ্গা, বাঁচা আমাদের। এটা তো কিছুই না, এই দেখো আমিও জম্বি হয়ে গেছি। আরে আবার কোথা থেকে আসলো? দেখতে তো আমার মতোই লাগতেছে, তো আমি তো আসল জম্বি। না না, এই দেখ আমি আসল জম্বি। হ্যাঁ, তাহলে একটা কাজ কর, আমার সাথে ফাইট কর, যে জিতবে সেই হবে আসল জম্বি। বন্ধুরা, এই ফাইটে কে জিতবে সেটি দেখার আগে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকে ভালোবাসে না, তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। আরে আমি তোর সাথে ফাইট করতে পারবো না, কারণ তোর সাথে অনেক ময়লা। মেই কামিন স্যার। আরে বেটা জাগ্গা, তোমার হাত তো ভেঙে গেছে, এটা কিভাবে হলো? স্যার, কালকে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাত ভেঙে গেছে, কিন্তু আজকে তো এক্সাম, তাহলে তোর এক্সামের পেপারে কে লিখে দিবে? স্যার, আমি তো লিখতে পারবো না, আমি আপনাকে বলে দিব, এবং আপনি আমাকে লিখে দিতে পারবেন কি? আরে বেটা, আমি কি তোর চাকর নাকি? স্যার, তাহলে আপনি বলেন আমি আমার পেপার কিভাবে লিখবো? এটা হচ্ছে তোর ব্যাপার, তোর যদি পরীক্ষা দিতে ইচ্ছে করে দে, না হলে তুই বাড়ি যা। ঠিক আছে স্যার। বাস স্যার, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি, তোমরা কেউ মাস্তি করো না। ঠিক আছে স্যার। সুমিত ভাই আমার, তুই কি আমার পেপারটা লিখে দিবি? না রে জাগ্গা, আমি তো তোকে লিখে দিতে পারবো না। আরে ভাই, কেউই তো আমাকে লিখে দিবে না, তাহলে তো আমি ফেল করে ফেলবো। বেটা জাগ্গা, তুমি কান্না করো না, আমি তোমার পেপার লিখে দিব। ঠিক আছে বেটা জাগ্গা, তোমার লেখা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আসতেছি। ওকে স্যার। বাচ্চারা, তোমাদের পরীক্ষার সময় শেষ, এখন তাড়াতাড়ি করে খাতা দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার, আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমি আজকে কোনোভাবেই লিখতে পারতাম না। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে লিখে দিতে যাবো কেন? আর আমি তো এইমাত্র ওই অফিস থেকে আসলাম। আরে স্যারে লিখে দেয়নি, তাহলে সে কে ছিল? বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটি জানার আগে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকে ভালোবাসে না, তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। হা হা হা, জাগ্গা তো আমার চালাকি ধরতেই পারলো না। আব্বে সালে, দেখে চল। আব্বে, আগে তুই দেখে চল। আব্বে, তোকে এক চড় মারলে আকাশে উড়ে যাবি, তাহলে উড়িয়ে দেখা তো। মজা দেয় ভাই। আপনি একটু উড়না হি ফিরু ইন হাওয়াओं में कहीं क्या मैं झूल जा। আরে ভাই, তুই উঠতে উঠতে কোথা থেকে এলি? আরে জাগ্গা তো আমাকে এক চড় মেরে উড়িয়ে দিয়েছে। আব্বে, তুই এইসব কি বলতেছিস? আমি এখনই গিয়ে দেখে আসি। কিরে জাগ্গা, আমি শুনলাম তুই নাকি চড় মেরে মানুষকে আকাশে উড়িয়ে দিতে পারিস। হ্যাঁ, কি? তাহলে আমাকে উড়িয়ে দেখা। উড়না হি ফিরু ইন হাওয়া। আরে ভাই, উঠতে তো ভালোই মজা লাগে, যা বলটু তুইও যা।
আরে জাগা তুই তো সবাইকে উড়িয়েছিস, আমাকে উড়িয়ে দে না। আব্বে আমাকে এত ডিস্টার্ব করো না ইয়ার। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं। আমি যখনই কলম দিয়ে কোনো কিছু লিখতে যাই তখন আমার সাথে কোনো না কোনো ভুল হয়েই যায়, আর তখন আমি বুঝতে পারি না এটাকে কিভাবে ঠিক করব। আর তখনই আমার বন্ধু আমাকে হোয়াইট কালারের কথা বলল, এটাকে নে আর যেখানে ভুল হয়েছে সেখানে লাগিয়ে দে, এরপর সেখানে যা লেখা লিখে নে। এখন তো আমার লেখা দেখে বোঝাই যাচ্ছে না এখানে আমি ভুল করে লিখেছিলাম। বন্ধুরা তোমরা কি এটা কখনো ইউজ করেছো? কমেন্ট করে জানিয়ে দিও।